আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিষয় আপনাদের মাধ্যমে জনসাধারণের জ্ঞাতার্থে জানাই যে সম্প্রতি সংবিধান প্রণেতা প্রাতঃস্মরণীয় ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে। আমরা সবাই জানি যে প্রণম্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবচেয়ে বেশি অপমানিত করার কাজ, অস্বীকার করার কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং এখানে তার ভাঙা অংশ তৃণমূল কংগ্রেসই করে থাকে। কংগ্রেস সংরক্ষণ বিরোধী, কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরজির বিরোধী এবং সংবিধান বিরোধী দল। জরুরি অবস্থা প্রয়োগ করে সংবিধানকে ভুলুণ্ঠিত করার কাজ কংগ্রেস করেছে, এটা সবাই জানে। এমনকি সেনা শহীদদের অপমানও করেছে। 1952 এবং 54 নির্বাচনে বাবা সাহেব আম্বেদকরজিকে হারানোর জন্য প্রচার কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল এবং তৎকালীন কংগ্রেসের প্রধান নেতা জওহরলাল নেহরুজিও কি মন্তব্য করেছিলেন সবাই জানেন। 1955 সালে জওহরলাল নেহরু নিজেকে নিজেই ভারতরত্নে ভূষিত করেন। 1971 সালে প্রয়াত ইন্দিরা গান্ধী তিনি ভারতরত্নে ভূষিত হন। 71 সালে তার সরকারই তাকে ভারতরত্ন দেয়। কিন্তু বাবা সাহেবকে ভারতরত্ন দেওয়ার জন্য 1990 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং বিজেপি সমর্থিত যে কেন্দ্রীয় সরকার হয়েছিল, অকংগ্রেসী সরকার, তারা 1990 সালে বাবা সাহেবকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করে। মমতা ব্যানার্জি এবং কংগ্রেসের যে কটা এখানে আছে সাইনবোর্ডের পার্টির, জওহরলাল নেহরু নিজের বই সিলেক্টেড ওয়ার্ক অফ নেহরু, তাতে সেটা পড়ার জন্য আপনাদের অনুরোধ করব, যেখানে বিসি রায় মহোদয় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাবা সাহেবের পদত্যাগের ইনফরমেশনটা দিয়েছিলেন নেহরুজিকে এবং নেহরুজি বলেছিলেন তিনি পদত্যাগ করলেও তার কোনো আসে যায় না। এর প্রামাণ্য দলিল সিলেক্টেড ওয়ার্ক অফ নেহরুতে আছে। অন্য একটি বই পড়ার জন্য মমতা ব্যানার্জিকে, তার দলকে, যদিও তারা অশিক্ষিত দল, ইংরেজি বই পড়তে পারবেন কিনা জানি না, যে দলের নেতা শাহজাহান, যে দলের নেতা জাহাঙ্গীর, যে দলের নেতারা কাশ্মীরের জঙ্গিকে আর বাংলাদেশের জঙ্গিদেরকে শেল্টার দেন, যে দলের যে মন্ত্রিসভার মুখ ফিরাদ হাকিম বলেন যে 50 ভাগের বেশি লোককে উর্দু পড়তে হবে, তারা ইংরেজি পড়তে পারবেন কিনা জানি না। জওহরলাল নেহরু আপনার আরেকটা বই লেটার্স টু দ্য চিফ মিনিস্টার্স, সেটাও পড়ার জন্য আমি অনুরোধ করব। তাই এই রাজনৈতিক প্রচার পশ্চিমবাংলায় নিপীড়িত, বঞ্চিত দলিত সমাজ, জনজাতি সমাজ গ্রহণ করবে না, আমরা জানি। কারণ পশ্চিমবাংলায় বিশেষ সম্প্রদায়ের 77টি গোষ্ঠীকে ওবিসিতে ঢুকিয়ে প্রকৃত ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া, স্থায়ী নিয়োগ বন্ধ করে মমতা ব্যানার্জির সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছেন, যেখানে
এসসি এসটি রিজার্ভেশন তুলে দিয়েছেন। বাবা সাহেব যে সংরক্ষণ আমাদের দিয়েছিলেন, সেই সংরক্ষণের অধিকার থেকে তফসিলি জাতি এবং জনজাতিরা পশ্চিমবাংলায় বঞ্চিত হচ্ছেন মমতা ব্যানার্জির দ্বারা। বিশেষ করে দলিত পরিবারের ছোট ছোট শিশু কন্যারা, তারা শারীরিকভাবে অত্যাচারিত হয়ে খুন হচ্ছেন, যার প্রমাণ কালিয়াগঞ্জের রাজবংশী পরিবার, হাঁসখালির দলিত পরিবার, কুলতলির ফিশারম্যান পরিবার সহ অসংখ্য অসংখ্য এই ধরনের উদাহরণ আমরা দিতে পারি। তাই এই নাটক মানুষ গ্রহণ করবে না। আমরাও লাগাতার প্রচারের মধ্য দিয়ে কংগ্রেস এবং কংগ্রেসের ভাঙা অংশ ইন্ডি জোটের আরেক শরীর তৃণমূল কংগ্রেসের এই মিথ্যা প্রচার, তার স্বরূপ জনগণের কাছে উন্মোচিত করুন। বাংলাদেশের চট্টগ্রাম এই মুহূর্তে তো ভয়ঙ্কর একটা ধারণ করেছে, যা পরিস্থিতি, কি মনে হচ্ছে ভারতের কোন পথে এগোনো উচিত? ভারতবর্ষে কোন পথে এগোবে তার জন্য ভারতবর্ষের মানুষ তিনবার যার উপর আস্থা রেখেছেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উপরে সকলের আস্থা রাখা উচিত। তিনি যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। 1971 সালে পাকিস্তানের লোকেরাও 15 মাস ধরে তাণ্ডব করেছিল। 30 লক্ষ শহীদ হয়েছিল বাঙালি, যার মধ্যে একটা বড় অংশের হিন্দু বাঙালি ছিল। এবং ভারতবর্ষেরও কয়েক হাজার সেনা তারা বলিদান দিয়ে 71-এর 16ই ডিসেম্বর ফাইনালি পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। তাই 5ই আগস্ট থেকে আজ অবধি যা চলছে, এটা সহ্য করার বিষয় নয়, মেনে নেওয়ার বিষয় নয়। এনাফ ইজ এনাফ। এবং আমার বিশ্বাস পৃথিবীর রাজনীতিতে, বিশ্বের রাজনীতিতে আমেরিকা সবচেয়ে বড় শক্তিশালী দেশ। আমেরিকায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নিলে আমার বিশ্বাস একজন হিন্দু হিসেবে ডোনাল্ড ট্রাম্প জি এবং নরেন্দ্র মোদীজি সঙ্গে বিশ্বের একাধিক মানবতাবাদী রাষ্ট্র, তারা বাংলাদেশের হিন্দু এবং জনজাতি, চাকমা, মারমা, ত্রিপুরা, বুদ্ধিস্ট, এদের রক্ষা করার জন্য যা করার দরকার সেটা তারা করবেন। আমি তাদের উপর আস্থা রাখার জন্য সকলকে অনুরোধ করব এবং ধৈর্য এবং সহ্যের পরীক্ষা 71-এও দিয়েছেন, আজকেও দিচ্ছেন। আরও কিছুদিন দেওয়ার জন্য আমি তাদের কাছে অনুরোধ জানাব। আব্দুল সালাম পিন্টু, যিনি বিএনপি নেতা এবং কুখ্যাত দুষ্কৃতী, তাকে 17 বছর পর বাংলাদেশ থেকে ছাড়া হলো সরকার ছাড়া। এটা আজকে নতুন নয়। পাকিস্তান এর আগেও জঙ্গিদেরকে মুক্তি দিয়েছে। মাসুদ আজাহারের ঘটনা আপনারা জানেন। আফগানিস্তানেও ট্রাম্প সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন, তালিবানদের জব্দ করেছিলেন। সেখানে আমেরিকায় নতুন রাষ্ট্রপ্রধান আসার পরে আমেরিকার সেনারা আফগানিস্তান থেকে বেরিয়ে যাওয়ার পরে তালিবানের সরকার যেদিন হয়, পরের দিনই সমস্ত কুখ্যাত জঙ্গিরা মুক্তি পায়। এগুলো সব টেম্পোরারি, এটা নিয়ে পার্মানেন্ট নয়। এটা পরিবেশ পরিস্থিতি, ক্ষমতার হাত বদলের সাথে সাথে এই জিনিস হয়। এবং এই বিষয়ে যথাসময়ে জঙ্গিবাদ, মৌলবাদকে ধ্বংস করে দেওয়া আমেরিকা, রাশিয়া সহ ভারতবর্ষ যথাবিহিত ব্যবস্থা সঠিক সময়ে নেবে। ওসামা বিন লাদেনের পরিণতি সবাই দেখেছে। হামাসের পরিণতিও দেখেছে। মনোজাওই
হামাসের প্রধানের পরিণতিও লোক দেখেছে, তাই এদেরও পরিণতি তাই। অনেকদিন বাড়ির ভাত খায়নি, কিছুদিন বাড়ির ভাত খাক, তারপরে যা হওয়ার ঠিকই হয়। 371 সালে জনকে গ্রেফতার করা হয়েছে, দিল্লি পুলিশ 11 জনকে গ্রেফতার করেছে, কারণ এরা জঙ্গি সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ওখানেও পাসপোর্ট, ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি মানে অশুভ চক্র কাজ করছে, যেটা না, এই পশ্চিমবঙ্গ থেকে করে নিয়ে গেছে। গোটা ভারতবর্ষে গত 2-3 বছরে ইন্দোরের সেক্স র্যাকেট হোক, হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে দাঙ্গা হোক, হরিয়ানার নূর দাঙ্গা হোক, অথবা সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে, কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আপনাদের মনে আছে 2022 সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল। দুজনেরই নাম বদল করে হিন্দু নামে 17টা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে। আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন, পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, যদি নামে ছোঁয়া থাকে, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মাথায় হেলমেটও লাগবে না, হেলমেটেও ছাড় আছে। এখানে পরিষ্কার কথা, মুসলিম লীগ টুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। তৃণমূল নেতাদের যখন মিছিল মিটিংয়ে লোক দরকার হয়, গাড়ি ভাড়া দিতে হয় না, এরা পাবলিক ক্রাউড সাপ্লাই দেয়। যে সাপ্লাই গত মাসে এখানে আপনারা দেখেছেন, এ মাসে দেখেছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী 8 বছর, 10 বছর, 12 বছরের মাদ্রাসার বাচ্চাগুলোকে নিয়েছে এইখানে কি মিথ্যা মিথ্যা কথাগুলো বলে গেলেন রানী রাসমণি রোডে। কিভাবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অপ্রাপ্ত বয়স্ক, ভোটার লিস্টে নাম উঠেনি, ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে গেলেন ওখানে সভা করে। এগুলো দেখার পরেও আপনারা বললে কি হবে? গোটা ভারতবর্ষটাকে নষ্ট করছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের যে আসল মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, জাভেদ খান, আরাবুল, শকত, জাহাঙ্গীর, শাহজাহান, লিটন, খালেক, কত নাম আমি বলবো। এই মডেল পশ্চিমবঙ্গকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যারা এখনো সেকুলারিজমের নামে লক্ষ্মীর ভাতার লোভে এখনো যারা বলছেন ধর্ম যার যার, উৎসব সবার, তারা ভাবুন আমরা ভেবেছি বলেই তৃণমূল ছেড়ে
আমরা বিজেপিতে এসেছি। ক্যানিং এর যাকে ধরেছে তার থেকে এমন কিছু নথি পেয়েছে পুলিশ যে তাতে বলা হচ্ছে যে বড় ধরনের হামলার ছক তারা করতে পারে। ও তো জম্মু কাশ্মীর পুলিশ ধরেছে, হ্যাঁ, বেঙ্গল পুলিশের তো ক্রেডিট নেই। আজকে 1.5 বছর ধরে হরিহর পাড়ায় ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে। ভোটার লিস্টের নাম আছে, যে নাম তুলেছিল ওই বিডিওকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত, ইউএপিএ অ্যাক্ট লাগিয়ে। যে বিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত, ঠিক জায়গায় যাচ্ছে না। ওটাও তো আসাম পুলিশ এসে করেছে। আমি আপনাকে বলছি, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয়, তার নামে যদি সেই পরিচয় হয়, টাচ করতে পারবে না। আপনি যে কোনো রাস্তায় যাবেন, আপনার হেলমেট লাগবে। দেখে বিশেষ জনগোষ্ঠীর যারা 2 কোটি ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে লাস্ট লোকসভায়, 2,75,00,000, 40 লক্ষ ছাপ্পা, আর 2 কোটি আছে ওদের ভোট, তাদের হেলমেটও লাগে না। হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ সরকার, কি বলবেন? কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা, এই সুদখোর মোল্লা ইউনুস, এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে, চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি, হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। কুমিল্লাতে এক মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো হচ্ছে, 71 ভুলে গেল বাংলাদেশ। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পরতে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। সিএফএসএল রিপোর্ট আমরা দেখেছি, মিডিয়ার মাধ্যমে জেনেছি। আমার বিশ্বাস এই মামলা তো পরিবার বা কেউ যায়নি, রাজ্য সরকারও যায়নি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কেন সুমোটো নিয়েছিলেন, যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে, তাতে শুধুমাত্র রেপ মার্ডারকারী নয়, আমি পরিবারের সঙ্গে একমত, সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায়, অভিক দে, সন্দীপ ঘোষ, নারায়ণ স্বরূপ নিগম, অভিজিৎ মণ্ডল, ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল, তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন। বেসিন চেঞ্জ করেছেন,
পোশাক চেঞ্জ করেছেন, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে এবং 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে এবং সিপিকে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি 12টায় গেছেন। 2:30টার সময় সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার। বিনীত গোয়েল ডিস্ট্রয়েড এভরি এভিডেন্স। আজ না হোক কাল এর পরিণতি খারাপ। 84 সালে যারা শিখদেরকে কেটেছিল, বড় বড় নেতা, সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় তাবড় তাবড় লোক, পাওয়ারফুল লোক, তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুঁতে পারবে না। আজকে সজ্জন কুমাররা তিহারের জেলে। এদের ভিতরে থাকতে হবে, শুধু বিনীতকে নয়, বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে। আজ নয় কাল আমি যা বললাম মিলিয়ে নেবেন। শুধু পরিবার যে মামলা করেছিল, হাইকোর্ট বলেছে যে আপনি প্রধান বিচারপতির কাছে যান, কারণ সুপ্রিম কোর্টে একটা চলছে, এখানে আমরা আমি কোর্টের অবজারভেশন মন্তব্য নিয়ে বলবো না। পরিবারের সঙ্গে আছি, পরিবারের সঙ্গে আছি। উনার বাবা মা, ব্যক্তিগত লয়ারের সঙ্গে আমার ক্লোজ রিলেশন আছে। আমি পরিবারের সঙ্গে আছি এবং তার পরিবারের কোনো মন্তব্য, সেটা যদি আমার বিরুদ্ধেও বলে, আমার দলের বিরুদ্ধেও বলে, তার পাল্টা মন্তব্য আমার কাছ থেকে আপনি 1000 চেষ্টা করেও পাবেন না। সবচেয়ে বেশি লস হয়েছে এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের। আপনি আমি মিছিল মিটিং করেছি, কালো ব্যাচ করেছি, মোমবাতি নিয়ে ঘুরেছি, বক্তৃতা করেছি বিধানসভার ভিতরে বাইরে, কিন্তু যে অপূরণীয় ক্ষতি এই পরিবারের হয়েছে, এই ক্ষতি পূরণ করার সাধ্য আপনার আমার ভূভারতে কারণ নেই বলে আমি মনে করি। যাদবপুর কি বলবেন? আচমকা বলছেন যে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার নেই, সব শহরে আছে, তাহলে হাসপাতালগুলো দেখবে। আমি এইরকম মহামানবীদের সম্পর্কে উত্তর দেব না, আমি উত্তর দেব না। এরা সব মনীষী, এরা পশ্চিমবঙ্গে নবদিগন্ত করতে এসেছেন। এরা নতুন নতুন সমাজ সংস্কারক এবং উন্নয়নের হাতিয়ার। আমি প্রণাম করি হুগলির জনতা জনার্দনকে, যারা এই ধরনের মনীষীদেরকে ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় পাঠিয়েছেন। বিকশিত হুগলি নতুনভাবে হুগলিকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেবেন। প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ। অবৈধ একদম। কালকে আমার সোশ্যাল মিডিয়া দেখবেন কোটিং দা ল। আমি পরিষ্কার তুলে 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 বলেছি, আমি বলবো ছাত্রছাত্রীদের সর্বনাশটা করবেন না। আপনি যে সার্টিফিকেটটা আজকে দিচ্ছেন, এই সার্টিফিকেটের কোনো বৈধ লিগ্যাল স্ট্যান্ডি, লোকাল স্ট্যান্ডি নেই। এবং আপনি যে অর্থটা আজকে সরকারের খরচ করলেন, এটাও অবৈধভাবে খরচ করলেন। ইতিমধ্যে যাদবপুরের স্টুডেন্টরা চ্যান্সেলরের সঙ্গে মিট করেছে, হিজ এক্সিলেন্সি গভর্নরের সঙ্গে। আমি পরামর্শ দেব ছাত্রদের উচিত আদালতের দ্বারস্থ হওয়া, কারণ ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলার অধিকার মমতা ব্যানার্জির কোন স্থাবক উপাচার্যের নেই। এই অধিকার তাদের কেউ দেয়নি। আম্বেদকর ইস্যুতে গতকাল পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে দেখা গেল না।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আম্বেদকর ইস্যুতে প্রোটেস্টে কোথাও কোনোভাবে দেখা যায়? আমি কেন উত্তর দিতে যাব? আপনি যার নাম বললেন তিনি কার আলোয় আলোকিত? আপনি যাকে দেখতে পাচ্ছেন না তিনি কার আলোয় আলোকিত? এই কোম্পানির মালিকের নাম কি? 294টায় আমি প্রার্থী কে বলেন? সেই মমতা ব্যানার্জিকে যে হারিয়েছে সে কেন এই রকম একটা পুলিশ বেষ্টিত লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার যার হাতে, যার আমতলার প্রপার্টি হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টি ইডি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে, তার সম্পর্কে আমি বলতে যাব কেন? ভাইপোর পরিচিতি কি? তিনি পিসির ভাইপো। তার সঙ্গে 1,500 পুলিশ থাকে কেন? তিনি পিসির ভাইপো। তিনি ডায়মন্ড হারবারে ছাপ্পা মেরে যেতেন কেন? যাকে জেতায় কেন? ওখানকার ডিএম গুপ্তা, ওখানকার এসপি রাহুল। কেন? তার কারণ মুখ্যমন্ত্রীর ভাইপো। আর সেই মুখ্যমন্ত্রী কলকাতা ছেড়ে নন্দীগ্রামে গেছিলেন আমাকে হারাতে, আমি উনাকে হারিয়ে বাড়ি পাঠিয়েছি। উনার লোকরা বলতেন আপনি লোডশেডিং করে জিতেছেন। তা তখন তো 1956তে হেরেছিলেন। আপনি ভাটাংশুকে পাঠিয়েছিলেন আমার এলাকা দখল করতে। ভাটাংশুকে নন্দীগ্রামে জনগণ 8,200 ভোটে হারিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে 8,200 লিড নিয়েছে। 4 গুণ ভোট বাড়িয়েছি আমি। তাই বাছুরদের সম্পর্কে আমি বেশি কথা বলি না।